ইরান ইসরায়েল সংঘাত আবারও আলোচনায়। তৃতীয় বিশ্বযুদ্ধ আবারও মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে অবনতির দিকে ঠেলে দিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র তথা ট্রাম্পকে উস্কানির মাধ্যমে ইরানের বিরুদ্ধে যুদ্ধে সামিল করেছেন নেতানিয়াহু। এতদিন ইরান ও ইসরায়েলের মাঝে যুদ্ধ সীমাবদ্ধ থাকলেও এবার ইসরায়েলের পাশে দাঁড়িয়ে সরাসরি যুদ্ধে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। হামলা চালিয়েছে ইরানের 3 পারমাণবিক স্থাপনায়। আর এতেই যুদ্ধ দুই দেশের সীমা ছাড়িয়ে এবার রাশিয়া ও আরব দেশগুলোর ভূমিকা জটিল করেছে। জানিয়ে দেব যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। সাইরেন বাজার আগে ইরানের হামলায় লন্ডভন্ড ইসরায়েল। এদিকে ইরান ইসরায়েল উত্তেজনার পারদ তীব্র, বিশ্ববাসীর নজর এখন মধ্যপ্রাচ্যের দিকে। জানাবো ইরানের হামলায় ইসরায়েলের আকাশে আচমকা ছায়ার মতো নেমে আসে এক অজানা আতঙ্ক। সবশেষ জানাবো ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। কোথায় থামবে যুদ্ধের এই লেলিশিখা? ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদগুলো শিরোনাম শুনছিলেন, এবারে থাকবে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করুন। সাইরেন বাজার আগে ইরানের হামলায় লন্ডভন্ড ইসরায়েল। যুক্তরাষ্ট্রের হামলার পরপরই ইসরায়েলের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েল জুড়ে বেশ কিছু লক্ষ্য বস্তুকে উদ্দেশ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়ে দেশটি। ইরানের এই হামলায় জেরুজালেম অনেকটাই লন্ডভন্ড হয়ে যায়। ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে হাজার হাজার ইসরায়েলি বাসিন্দারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে 40টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ইসরায়েলের অন্তত 27 জন আহত হয়েছেন। তবে ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে ইরান থেকে 2 দফায় মোট 27টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। প্রথম দফায় 22টি এবং দ্বিতীয় দফায় 5টি ক্ষেপণাস্ত্র ছোড়ে। তবে কতজন আহত কিংবা নিহত হয়েছেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি ইসরায়েল সেনাবাহিনী। রাজধানী তেল আবিব ও হাইফা শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 22 জুন এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। হামলার লক্ষ্যবস্তু ছিল বেশ বিস্তৃত। সিরিয়া দখলকৃত গোলান হাইটস অঞ্চল থেকে শুরু করে আপার গ্যালিলিও এবং উত্তর মধ্য উপকূলীয় এলাকা পর্যন্ত বিস্তৃত অংশে হামলা চালানো হয়। এই পর্যন্ত 10টি ভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে তেল আবিব ও হাইফা শহরে ক্ষয়ক্ষতির মাত্রা তুলনামূলক অনেক বেশি। তেল আবিবের মেয়র বলেন, এখানকার বাড়িঘরগুলো খুবই বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাগ্যক্রমে ভেতরে কেউ ছিলেন না, তাই কোনো নিহতের খবর পাওয়া যায়নি। যারা আশ্রয় কেন্দ্রে ছিলেন সবাই সুস্থ এবং নিরাপদ আছেন। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি না হওয়ায় নিজেদেরকে ভাগ্যবান মনে করছি। বিশ্ববাসীর নজর মধ্যপ্রাচ্যের দিকে। ইরান ইসরায়েল উত্তেজনার সর্বশেষ অধ্যায়ে ইরান প্রথমবারের মতো ব্যবহার করেছে তার বহুমুখী যুদ্ধ শক্তি সম্পন্ন খাইবার শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্যবস্তু ইসরায়েলের অভ্যন্তরের গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনা। রোববার সকালে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর IRGC জানায়, অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ হিসেবে তারা ছুড়েছে 40টি কঠিন ও তরল জ্বালানি ভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর মধ্যে ছিল খাইবার শেকান ক্ষেপণাস্ত্র, যেটি বহন করে একাধিক ওয়ারহেড বা যুদ্ধ বিস্ফোরক মাথায় থাকে। এই প্রথমবারের মতো খাইবার শেকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইরান। এই ক্ষেপণাস্ত্রগুলোর বিশেষত্ব হলো এগুলো শেষ মুহূর্তে পর্যন্ত লক্ষ্যবস্তুর দিক থেকে পরিবর্তনের ক্ষমতা রাখে এবং বিস্ফোরণের সময় থাকে ভয়াবহ বিধ্বংসী। IRGC জানিয়েছে এই হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর, একটি বায়োলজিক্যাল গবেষণা কেন্দ্র এবং তাদের বিকল্প কমান্ড এবং সেন্ট্রাল কমান্ড সেন্টার। বিস্ময়কর কৌশল ব্যবহার করে এই মিসাইলগুলো ইসরায়েলি প্রতিরক্ষা জাল ভেদ করতে সক্ষম হয়। ইরান দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে। মিসাইলগুলো আঘাত হওয়ার পরেই সাইরেন বেজে উঠেছে, যার ফলে সময় মতো আশ্রয় নিতে পারেনি সাধারণ মানুষ। IRGC হুঁশিয়ারি দিয়েছে, এখনো ইরানের পূর্ণ সামরিক শক্তি ব্যবহৃত হয়নি। ইসরায়েল যদি আগ্রাসন চালিয়ে যায় তাহলে ভবিষ্যতে আরো ভয়াবহ পাল্টা জবাব পাবে। 13 জুন ইসরায়েল একটি অপ্ররোচিত যুদ্ধ শুরু করে, যার ফলে প্রাণ হারান
400-রও বেশি ইরানি। এর মধ্যে আছেন শীর্ষ সেনা কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ মানুষ। ইরানের এই হামলা বিশ্ব কূটনীতিকে নতুন এক সংকটের মুখে ফেলেছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন চায় দ্রুত যুদ্ধবিরতি ও আলোচনার মাধ্যমে সমাধান। কিন্তু প্রশ্ন হলো, আসছে দিনগুলোয় মধ্যপ্রাচ্যের আকাশে আরো কতটা আগুন ছড়িয়ে পড়বে? ইসরায়েলের আকাশে আচমকা ছায়ার মতো নেমে আসে এক অজানা আতঙ্ক। উত্তরাঞ্চলের বেদশিয়ান শহরে আচমকা আঘাত হানে ইরানের শাহেদ 136 ড্রোন। ভয়াবহ শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা, কিন্তু কেউ আহত হননি। এই প্রথমবার সরাসরি কোনো বসতিতে ইরানি ড্রোনের সফল আঘাত, যা ইসরায়েলের জনমানুষের এক নতুন নিরাপত্তার সংকেত হিসেবে দেখা দিয়েছে। একই সময়ে আবারও আকাশে গর্জে ওঠে ইসরায়েলি যুদ্ধবিমান। দক্ষিণ পশ্চিম ইরানে আঘাত হানে একযোগে 30টি F-16 যুদ্ধবিমান। খুজেস্তান প্রদেশের আহবাজ শহরে অন্তত 50টি মারণাস্ত্র নিক্ষেপ করা হয়। লক্ষ্য ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লঞ্চার, রাডার ঘাঁটি এবং সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো। ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, এসব স্থাপনা থেকে ইরান ইসরায়েলে হামলা চালাচ্ছিল। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী 13 জুন থেকে এখন পর্যন্ত ইরান 1000-এর বেশি ড্রোন ও 470টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে অধিকাংশ ড্রোন ধ্বংস করা হলেও প্রায় 40টি ড্রোন গত 24 ঘন্টায় আকাশে ধরা পড়ে। কিছু ড্রোন গোলান হাইটস, আরাভা অঞ্চল এবং নেভেগ মরুভূমিতে এসে পড়ে, তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। অন্যদিকে তেহরানের এক আবাসিক এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন ইরানের একজন পরমাণু বিজ্ঞানী ইশার তাবাতাবাই গামশে। মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, তিনি অস্ত্র উন্নয়ন কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন এবং হামলার সময় বাড়ির বাইরে গোপন অবস্থানে ছিলেন। তার স্ত্রীও নিহত হয়েছেন। ইসরায়েল বাহিনী জানিয়েছে, এই অভিযান ছিল অপারেশন নার্নিয়া এর অংশ, যার মাধ্যমে ইরানের পরমাণু ও ব্যালিস্টিক কর্মসূচিকে ধ্বংস করা হচ্ছে। এই অভিযানে এখন পর্যন্ত ইরানের 10 জন পরমাণু বিজ্ঞানী, শতাধিক সেনা সদস্য এবং প্রায় 200টিরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা হয়। ইসরায়েল আরও দাবি করেছে, ইরানের সামরিক কার্যক্রম এখন পূর্ব ও দক্ষিণ দিকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিদিনই নতুন নতুন ঘাঁটি গুড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে ইরান আবারও সেই স্থানে ফিরে গিয়ে আক্রমণ চালাতে না পারে। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত 24 জন নিহত হয়েছেন এবং আহতদের সংখ্যা 1000-এর বেশি ছাড়িয়েছে। এছাড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক স্থাপনা, বন্দর এবং লক্ষ্যবস্তুর আশেপাশের বিভিন্ন অঞ্চল এলাকা। ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইসরায়েল সম্প্রতি একাধিকবার ইরানি স্থাপনায় হামলা চালায়, যার জবাব ইরান সমতলভাবেই দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে রাশিয়ার এমন অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এদিকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং দেশটির নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু থাকবেন না। একদিন তিনি বিদায় নেবেন, কিন্তু ইরান একটি প্রাচীন সভ্যতার দেশ, একটি দীর্ঘস্থায়ী রাষ্ট্র, যা ভবিষ্যতেও থাকবে। 22 জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মেদভেদেভ এই বক্তব্য দেন। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এবং আন্তর্জাতিক কূটনীতিতে তার মন্তব্য গুরুত্ব হিসেবেই দেখা হয়। মেদভেদেভ বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একদিন বিদায় নেবে, কিন্তু ইরান থাকবে, তার ভূখণ্ড থাকবে, তার জনগণ থাকবে, তার সংস্কৃতি থাকবে। তিনি বলেন, ইরান ইতিহাসে ছিল, আছে এবং থাকবে। তিনি আরো বলেন, ইসরায়েলের গোপন পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। তেল আবিব কিভাবে দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র গোপনে উৎপাদন করে যাচ্ছে, অথচ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা সেসব কার্যক্রমে তেমন হস্তক্ষেপ করছে না, এবং এটা একটা প্রশ্ন ও প্রশ্নবিদ্ধ বিষয়। তিনি তীব্রভাবে প্রশ্ন তোলেন, কেন ইসরায়েলের জন্য পারমাণবিক কর্মসূচি গ্রহণযোগ্য আর ইরানের জন্য নয়? একই মানদণ্ডে বিচার হওয়া উচিত।